এবারে যে কামাইতে কামাইতে যে গাল কেটে গেছে গা, পরে এবার আর বউয়ে সেটটা কইছে আপনি আমার ঘরেও কিতা হইলেন। আহা ঠেলার লোক আইয়া পড়ছে বউ কিতা হলো। পরে কইছে কিতা কইলে কয় আইয়া পড়ছে লগে দিয়ে আইয়া পড়ছে। এরপরে গিয়া বাড়ায় দাঁড়িয়ে রাখছে, রাখলো নইলে। আমরা তারা আরবি বুঝে না। হজরত তাইছে পরে জিগাইছে সৌদি আরব কিরহ, খালি দুইটা জিনিস পাইছি রে, বাংলা সব আরবি। কয় কিতা কিতা পাইছেন? কয় আজান্ডার আলহামদু সুরাটা। এটি আমরার মতো আর বাহি কিচ্ছু বুঝি না। ফাস্তাই কথা আজান্ডার বিলে আলহামদু সুরাটা বাংলা পাইছে, আর বাহি সব হুদা আরবি আর আরবি। ফাস্তাই কথা ওই যে সবসময় হুনতে হতে বাংলার মতো হয়ে গেছে আজান্ডা আর গিয়ে আলহামদু সুরাটা এবার ফারেছে, এর লেগে এই দুইটাই বাংলা পাইছে আর বাহি সব আরবি। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে রইছে, বড় বড় সূরা পড়তে আছে, পড়তে 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 এর ভিতরে দিয়া ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কেন কি ঢুকছে? সাপটা ঢুকছে। পরে এখন ঘরও দেখা পাড়ায় নামাজ পড়ে বেরিয়ে আছে, ঘরও সাপ ঢুকলে মহিলারা খুশি হয়। মাশাআল্লাহ কি কপাল, এই এসো হে সাপ, এসো হে আমাদের ঘরে এসো, এরকম কয়। এই সাপ ঢুকলে কি বেরিয়েতে আনন্দিত না ইয়া ভীত সন্ত্রস্ত? ভয় পাইয়া বেরিয়ে চিল্লান দিছে সাপ সাপ সাপ, চিল্লাই যা চিল্লান হইন না। লগের ঘরের যারা দেওয়ার বা উর সুইটা সেটা সব লাড়ি সোটা লই আইছে, আইয়া সাপটারে ফিটটা মারছে। সাপ যখন মারা যায় এটা লইয়া মিনিমাম 2-3 দিন আমরা এলাকাত গবেষণা হয়। সাপটারে আরেকবার দৌড়ে আইসে, সাপ মারছে হইন না। কয় মাফ মাফ, কয়া তয় মাপছে 4.5 ফোনে 3 আঙ্গুল। মাইপা দেখছে সাপটা 4.5 ফোনে 3 আঙ্গুল হইছে। এরপরে আরেক মুরব্বী আইয়া কয় খাই হেলাই নই জাতি সাপ। কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা তো হচ্ছে এইটা সাপ, আমরা কত দেখছি না এটা। আরেকবার কয় কয়দিন আগে ডিম ফাটছে। কয় বুঝলা কেমনে? কয় দেহস না ফ্যাটের সামরা ডিল ডিম। আরেকবার আইয়া সেটা কয় এটা চলো ভালাইছে রে। কয় কেমনে বুঝলা? কয় হচ্ছে শরীরটা তেল তিল্লা। এই আলাপ চলতে আছে আর কি। এই গবেষণা টবেষণা শেষ হয়েছে। পরে যেইতে সাপটা মারে তে করে কি তার রাস্তার কান্দাত নিয়ে কামাইল লাগাছ সাপটা ঝুলাইয়া তে চারিগুল দিয়ে আডে। কেউ যাইতে লইলে হয় সেইটাই কমরটা ফাতারে যখন ফইলা দিলা তাইলে ফাঁকায় লড়ে না। এইটা লইয়া বিলে তার 3টে হইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘটনা কি তা ঢুকছে। এখন এবিডি যখন চিল্লান দিছে ওনার ওয়াইফে এই দৌড়াইয়া লোকজন আইসে, সাপটারে মারা শেষ হয়েছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ শেষ হয়েছে। নাকি কই গেলা? তা আমি দেখেন কতগুলো খানা টানা কিতা আছে দিও। তো এবিডি কই কি আর খানা? আমি কি খাইছি? এতক্ষণ ধরে কিতা গেছে ঘর তুফান, আপনি শুনছেন না? কয় কিতা? আমরা কোনো না সাপ ঢুকছে। কত আমি কেমন কম? আমি না নামাজও আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কয় না তো সুবহানাল্লাহ। আরে ঘর সাপ ঢুকছে না কি ঢুকছে? আমি কেমন কম? আমি না নামাজও। তো বেরিয়ে কয় আপনি নামাজও থাকলে মানুষে কি নামাজও কিছু টের পায় না? সাপ ঢুকছে যে আপনি কইতেন পারতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাড়া দিস, ডাক দিয়া কয় ঘর সাপ ঢুকছে, তোমরা মারছো, গবেষণা হইছে, সবই যদি আমি টের পাইলাম আমি কিসের নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম আমি? সব যদি আমি টেরে পাই তাহলে এই নামাজের কি দাম আছে? এর মানে আদর করতে করতে বউয়ের কোনো আম্মারে খেলাও যেত না। কি রে খেলাম যাবো? এটা খেলাম যাবো রে। লজেন খাওয়াইতে পারবা, বউয়ের লই আটটা পারবা, কামনালে কান্দ লই আটটা ঘুরতে পারবা, কিন্তু সাপটা বউয়ের কোনো আদর করতে করতে কিতা কইতাম তো আমার খেলাম না। কি রে না আম্মার এখন যেত না। মা মার জায়গা, বউ বউয়ের জায়গা, জোতা জোতার জায়গা, টুফি টুফির জায়গা। এই না আরো সহজ করে বলে দা। একবার টিউবওয়েল নষ্ট হয়েছে। টিউবওয়েল কথা না, টিউবওয়েল এবার টিউবওয়েল নষ্ট হয়েছে। এবার মেইকার আনছে ঠিক করণের লেগা। মেইকার আনলে সেটাকে কবে দিলে কোনো ইয়ে টিয়া দেন না, রং টং দেন না, কিছু দেন না। এটা দিয়ে লেদার মেদার সব ইয়ে সব ফুচ্চা রয়েছে। এবারে নাট বল্টু খুলতাম পারি না। এরপরে নাট মাট ভাঙ্গা ভুঙ্গা এবারে একটা কইছে যে যান 6টা নাট লইয়ে নিচে 3টে উপরে 3টা। এবারে এই গেছে দোহানো না ডান্ডিত মনো নাই। দোহানদারি জিগাইছে কি নাট?
কইয়া টিউবওয়েলের নাট কয় টিউবওয়েলের তো বুঝিয়ে মোটা না সিয়ন কয় সুতি 3 সুতি না 4 সুতি না 5 সুতি কয় দাম কী রহ কয় সব দিয়ে একে দাম কয় দাও তাহলে মোটা দিয়ে দাও দাম যেহেতু একে সিহুন্টি নিয়ে কি হেমাইরা চাইয়া দাও মোড়া চাইয়া এখন এরকম মোড়া মোড়া 6 নাট লই আইসে পরে এ মিস্ত্রিওকে কিতাই দিই নাট কিতা নাট নাট নমুনা হচ্ছে না রে কোথাও এটি কিতা আনছেন এই মোড়া মোড়া এটি এটি এখন ঢুকবো কেমনি কবে দামে একদমে লাগে না 4 সুতি নাটের জায়গাত কি 6 সুতি নাট লাগান যাব আল্লাহু আকবার আসেনিও আগিলা দিনের মসজিদের কাম অন্যরকম দাদাতে শুনছি 1 জায়গার ভিতরে 7 জনে মিলে 1 সপ্তাহ কাম করছে রে আর হন্দ পাইছে একটা টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে এই নামাজের নিয়ত বান্ধা মসজিদের কামের ফেলছায় আরে কি সূক্ষ্ম কাজ রে এটা নামাজ হইছে আব্বাইটা আপনি কি করছেন ডাইনে চাই বামে চাই কি আর নামাজ বেড়াইতের নামাজ তো যেমন তেমন বেরিয়েতে কিন্তু আরো জঘন্য এই নগণ্য না জঘন্য রে তারা সাধারণত টাইম মতো নামাজ পড়তে পারে না ফোরামার কি ফোরামার ভিতরে আসরের আজান দিয়ালায় কোনো মতে গিয়ে জুহরের নামাজের নিয়ত বান্ধে আল্লাহু আকবার নিয়তরা বাইন্দা খালি খেরুইছে এমনি 5-6টা মুরগাইয়া ধানের ডাবারও লাগিয়েছে না কি মেনুটা দান্ডি রে এবারে 800 চাইছে সবজি মুরগা আমরা নি চাইয়া দেহে 2টা মাত্র ফুটফিটটা চাউল আমরা আর সাদা কালার আর হেরি রাতা চাউলি হেতার কেমনে মুখ দেয় চাও না এবারে নামাজটা শক্ত করে নিয়ে সব নামাজের নিয়ত সিফা দিয়া দুটা রাখছে মুরগা লড়াইতে আছে ওইসে নামাজ হইছে আম্মা কি হতেন মেহনত করে খেয়েছেন মেহনত কইরা নামাজ হয় নাই তো আব্বা আরেকবার কামাইতে 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 চামড়া ফোটা হইছে টান টান চামড়া ডিল হইছে 1 টানের চামড়া 3-4 বাজ হইছে এরপরে এবার দাড়ি কামাইতো সেলুনে গেছে পরে যখন কামাইতে গেছে তখন বাজে বাজে দাড়ি ঢুকা রইছে এই সেলুনের হেতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন হেবারে কয় ঠেলতে আসি বার হয় না তো এরপরেও আপনারা কইছে না আরও জোরে ধরেন 2 গুল দিয়া টান দিয়া রাখছে আপনি জিব্বা দিয়া ঠেলতে আসেন চামড়া ফোটো হয়ে গেছে এটা আর বার হয় না জিব্বাও তো ঢিল হয়ে উঠছে কেন এটা আর বার হয় না এবার কামাইতে গেছে পরে গাল কেটে গেছে তখন গরমের ভিতরে মাফলার গাও দিয়ে আটেন আপনি মাফলার চিন্তা তখন এরপরের বার আপনার বউয়ে যখন এই কামাইতেন গিয়া এর আগে অনেকবার কইছে নানটিয়ে কইছে নানাত করে কইছে আপনি কামানি বন্ধ করছেন না অহন যখন কামাইতেন গিয়া গাল কেটে গেছে গা অহন আপনি আবার নিয়ত করছেন দাড়িটা এবার রাখা দেওয়ান দরকার ওই হেতে কলেজও করি না ফোলাটা টিটকারি মস্কারার ভিতরে ত্যাগ স্বীকার কইরা সব কিছু বিসর্জন দিয়া দাঁড়িয়ে হন আর আপনি কামাইতে কামাইতে বুড়ো হইছেন গাল কাটতে গেছে গা দাঁড়া হন দুইটা কখনোই এক সমান না ঠিক কিনা দুইটা কি একরকম কুদ্দুরা পার্থক্য আপনি বুঝতেন না আপনি তো শেষ পর্যন্ত এবার এরপরও রাখলো না হইল কখন যেত না কই যাচ্ছে আরো আগ্রহ সৃষ্টি করতে আছে তো হগলে তারা ভেট দেওয়া তো সে কিতা কস না 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 তে না করছে কেন আমার লোকে গেছে কিতা না করছে কেন তো কখন যেত না আরে দেখি তো তুই কই দিন কিতা ঘটনা করছে তাও না তে আমার হাত ধরে না করছে কই কিতা আচ্ছা যাও তোমরা যখন সাপ দিয়া ধরছ তোমরা কিন্তু আর কেউর কাছে কইও না তোমরা ঘটনাটা জানাই রাখতে আছি তে শুয়ার কেস্ত দিয়ে ভাত খাই যাইছি এখন কথাটা কি এখানেও রয়েছে নাকি ফোনে ফোনে চারিফল ছোটা জেগিতে আছে কয় দিনের ভিতরে কথা তো আর এখানেও নাই তে আর গরুর গুস্ত দেখলো আর খাইতে পারে না দেখলে শুয়ারের গুস্তর কথা মনে হয় এর ভিতরে 10-15 বছর গেছে গা গ্রামের ভিতরে কার আব্বা মারা গেছে তারা ধনী মানুষ 5-6টা বড় গরু জব করিয়া তারপরে জ্যাফতের আয়োজন করছে তে মনে করছে সকলে থেকে বুল্লা লাইছে 15 বছর আগের কথা এটা কার মনে রয়েছে তে পেস্টে ছুল্লা কাঁচামরিচ পকেটে লইয়া জ্যাফতে খাইতে বইছে নিরামিষ্টি 2 লুকমা খাইয়াছিরা মাত্র ডাব্বা দিয়া গরুর গুস্তটা দিছে এর ভিতরে পিছিয়ে দিয়া কেটা জানি কয় ইন্ডিয়া কিতা করে তাই কি আরাম না বেআরাম শান্তি না বমি বমি বা
আস্তে ঠেলা দিয়ে উঠতে গেছে কি আর খানা ভাই 15 বছর পরে ভুলে কুদুর শুয়োরের গুস্ত খাইছিলা ওহন মন হইলে ভিতরটা বেড়ে উলমুলি দিয়া আত্মেত্রী বেড়াইয়া বাড়ি যে গেতে চায় আর এমনি হাসতে হাসতে সুদ খাও না এক বাড়ির পহিরো ওষুধ দিছে তোমার ফুতে গিয়া বাজারের সিফা দিয়া খেয়ে রইছে ওষুধ খাইয়া মাছটা গুড়ান দিয়া যেই মাত্র কান্দা তাইছে তোমার ফুতে মাছটা দইরা লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইট লই আইছে তুমি আম্মা মাছটারে কুইটা আওয়াজ নিয়ে হইয়া যাইগায় মাছের টুকরাটা দেওয়ানোর আগে হোড়াটা লইয়া বইয়া থাও টুকরাটা দিয়ে হোড়া দিয়া ঘুরা লাও আওয়াজটা যেন না বার হয় আর তুমি আব্বা দোকানদারি কইরা তুমি খাইতা বইছো তোমারে মাছের তোরা ফেডি টুকরা দিছে তুমি একবারও জিগাও না এত বড় মাছের টুকরা পাইলা কো তুমি একবারও চিন্তা করলা না কিনলাম দি গুড়া মাছ এটা জোড়া লাগিয়া মাছের টুকরা হইলো কেমনে একবারও জিগাও না খাইয়া টাইয়া সেটা জিগাও মাছের টুকরা পাইলা কো কয় আমরা তে কয় কোনতে কয় বড়রা কয় কিতা করছে কয় হ্যাঁ তারা বাড়ির সিফাত পহিরের ফারুকে লইয়াছিল মাছ ধইরা লই আইছে কয় দেখছে নি কেউ কয় আপনার নামাজের বড় লুঙ্গিটা কিনতে গেছে সিফা দিয়া ফেস দিয়া লই আইছে কয় তাই তো একটা সিহন কামলায় না তার বাহে মা আলাপ করতে আছে বারান্দার রুমে হইতে হইতে শুনতে আছে মা বাপে তার প্রশংসা করে এবার দোহানতে আইয়া পাঞ্জাবিটা খুললা গোসল করতে গেছে সিহন কামলায় ফকেরা তাই লাইছে আম্মাতে সুরা সিল্লা তুমি বানাইছো ঠিক কিনা কও আব্বাতে সুরা সিল্লা তুমি বানাইছো তে যখন মাছটা লই আইছিল তার গাঁটটার দইরা গালো থাবড়া দিয়া মাছটা লইয়া তারা বাড়ির উড়ানো গিয়া যদি তারে ফালাইতা গো আমার ফুতে বুঝছে না ছোট মানুষ একটা মাছ চুরি লইয়া গেছে পড়ে গেছে তারা কোনো মাছটা রাখলো নইলে তারা দম খাই কইল ছাড়ছে তুমি তারে মারছো গেরে কয় না তারে আমার ফুতের আমি চুর বানাইতাম না এই যে চুরি করলো তুমি যে ঘর আন্না লুকাইয়া লুকাইয়া মাছ বাজ্যা খাওয়াইলা তোমার জামাইয়ে যে খাইলো ওহন যে ফকেরা তাই লাইলো এবার আর তো মাথা গরম অনেক টেহার যা বাজারে গেল মালান্ত দেবিদ্যার সবজি দোতে আতাই লাইছে ওহন নাগাইশের হিসাবে বিচারে হুজুর তা তো একটু অমানুষ হয়ে গেছে ফানি ফরইবনি আমি কই ফানি ড্রামের ভিতরে লইয়া তারে সুবা দিয়া বুটবুটি ছোটান যাইব মানুষ বানান যাবে না আরেকটা কথা তো মনে পড়ছে দেখি কইল যাম রে আমি মাহফিল গেছিলাম চান্দিনা মহিষাইল কি চাই কি চাই তোমরা নিয়ে আবার মনে করো নাজির শেলি দিছা মহিষাইল মহিষাইল মাহফিল যখন গেছি এখন এক আমি ওয়াজ করতে আসি এক এই ফলায় আমার এমনি একটা সিডি দিছে সিডি খুললা ফুইরা দেখি লাগছে প্রিয় হুজুর আমি এক অভাগা সন্তানের মা আমার ফলা কথায় কথায় চোখ ফাঁক দেয় গতকালকে তার আব্বাই কি তাড়াতাড়ি কইছে তার আব্বারে লাঠি দিয়া লাগছে আপনাকে ছেলেরা অনেক মায়া করে মহব্বত করে আপনি হুজুর দয়া করে মা বাবার দায়িত্ব সম্পর্কে ওয়াজ করবেন তো যেই ফলা সিডি দিছে তার জিজ্ঞাসা হয় সিডি লেখছে কেন এরা আমার শাশিয়ে তোর শাশির গরগুন্ডা বা মাহফিলের ফিসে দো আমি কই দৌড় দিয়ে গিয়ে জিগাইয়ায় তে কি এই জন্মের পরে গাভীর দুধ খাইছে না মার দুধ খাইছে তে দৌড় দিছে দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে তা আমার কাছে আইয়া খেয়ে রয়েছে আমি কি জারে গায়ের দুধ কিয়ের দুধ কয় গায়ের দুধ খাইছে লাগিয়ে তো আমি যে আন্দাজ করছি এই দেহ তো সন্তান জন্মের পরে মায়ের বুকের দুধ পাও না এটা শুধু তার হক না এই মায়ের দুধ খাওয়ার কারণে মায়ের সবগুলা গুণ তার শরীরের ভিতরে প্রবেশ করে তে এখন সচ্চরিত্র হয় তে এখন নামাজি হয় আল্লাহওয়ালা হয় আমার দেশের মায়েরা তারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে চায় না গাভীর দুধ খাওয়ায় ডিব্বার দুধ খাওয়ায় ওই যে মহিষাইলের ঘটনা আমি কইলাম তে ঠিক তার মার দুধ কোনো গুণ পাইছে না সব গুণ তে পাইল যদি মায়ের বুকের দুধ খাইতো তে মায়ের দুধ খায় নাই খাইছে গরুর দুধ এর লেগা পাইছো গরুর খাচ্ছত গরুয়ে লাইতা লাইতি করে এর লেগা তেও তার বাপের লাতি দেয় ঠিক কিনা ক কথা তো আরেকটা মনে পড়ছে কই লিতাম রে আজ যদি খালি কথা মনে পড়তেছে কি তার কথা
আমার মাহফিল আছিল চান্দি না নিমসার ভাড়িছি পরে দেখি যে ফলাফান বিশ্ব রোডের কান্তা দিয়া সাইকেল চালাইয়া শীতের ভিতরে সাইকেলের ফেনা তুল্লা লাইতেছে। আমি মনে মনে চিন্তা করছি এটা আমার মাহফিল শুনতো যায়। ড্রাইভারে গেলাম গাড়ি সাইড কর, গাড়ি সাইড করছে পরে ফলাফান্ডে গাড়ির লাইট নেই তো অন্ধকারের ভিতরে ফলাফান্ডে যে গেলাম তোমরা এমনি বিশ্ব রোড দিয়ে সাইকেল চালাও কই যাও? কই যে হুজুর শুনছেন না? আমি কই কিটা? কই নাগাইশের মুস্তাক কই যে আছে না সন্দি নাইতেছে তো সন্দি নাইতেছে তো তুমি কি হ্যাঁ কয় হয় হ্যাঁ না হুজুরের ওয়াজ উন্নয়নের লিগে যাইতে আসি। তো আমি তোমরা এগুলো আইয়া না কই হুজুরের ওয়াজ হইন আই মজা না এর লেগে হ্যাঁ নো যায়। আমি হুজুরে দেখলে চিনবানি অনেক দূরে থাকি তো কাছেতে যাইতাম পারি না দেখলে জানি চিনামনি। আমি ড্রাইভারে করলাম লাইটটা জ্বালা, গাড়ির লাইটটা যাচ্ছে পরে ফলে ওমগো হুজুরে দি আমি কে হুজুরে ফলাফেনটা আমি সাংঘাতিক মায়া করি। কে রে মায়া করি কইতা? কারণ এই বুড়া বেড়া এবারে যদি আমি কই একটা দৌড় দেন এবারে কিতা কইব যে হুজুর আপনি যান আমি আইতে আসি। আর ফলাফেনে যদি কই দৌড় দে ফলাফেনে কইব হুজুর আপনি আইয়ান আমরা যাইতে আসি। দুইটার মধ্যে পার্থক্য আছে নি রে? এবারাই কইব হুজুর আপনি যান আমি আইতে আসি। আর ফলাফেনটা যদি কই দৌড় দে এইখান থেকে কইব হুজুর আমরা যাইতে আসি আপনি তাড়াতাড়ি আইয়েন। ঠিক কিনা কও? এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যেখানেই অপসংস্কৃতি, যেখানেই অপচার, যেখানেই আপনার কুসংস্কার, যেখানেই স্বৈরাচার, যেখানেই সন্ত্রাস সেখানেই আমার যুবক। ঠিক কিনা কও? আমার যুবক যদি বদলে যায় আমার বাংলা বদলে যাবে। বুড়া বেড়ায় চিন্তা করে টেহা পয়সা যে কামাই করলাম না খাইয়ে যদি মরে শিখাই। আর যুবক চিন্তা করে জীবন দিতে পারবো আমার দেশকে বিক্রি হতে দিতে পারবো না। ঠিক কিনা? এই কলজার টুকরা যুবক আমার তোরারে আদর করে কইতে আসি জীবনে আব্বারে দমক দিবি না, আম্মার দিকে চোখ বড় বড় করে চাইবি না। কত যে একটা মনে পড়ছে দেখি কইলে যাম রে। আমরা এগুলো দিয়ে একবার নির্বাচনে করি আসরের নামাজ পড়া লাইছে দুইবার। ও 2 দিনে না 1 দিনে, এবার মনে করছে 2 দিনে। একদিনে বড় বড় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যেতে লগের থাইকা দেখছে তে আমারে কইছে হুজুর ফরসি ফেল ফিরে কইতাম বললাম সালি মাডি। আমার এত টান লাগতো না কিতে হইছে কয় এবার আসরের নামাজ পড়ছে 2 বার। আমি কই তো পড়বো না তোর মন মতো আহল লইয়া হেবারে নেত হইব, হেবারে আহল ফতার আছে দেখি হেবারে নেত হইব। কারণ বল্লভপুর মনে করেন এই আসরের নামাজ পড়ছে পয়লা টাইমে মধুমুড়া গিয়া দেহে হ্যাঁ তারা নামাজও খেয়ে রইছে। কি কারণে তারা দেরি হয়েছে অহন এবারায় বল্লভপুর পড়ছে, বল্লভপুরের তারা দেখছে তা এবারায় নামাজি। অহন মধুমুড়া গিয়ে যদি আবার না পড়ে হ্যাঁ তারা দেখবো কেমনে পারে যে নামাজি আর আইতো পারলে না নির্বাচনের আগে এর লেগে বড় বড় হ্যাঁ আবার খেয়ে রইছে। আবার কম আপনারা ব্যাহতেরা মানুষ অহনার নাই। এবার বিবেক খাটাইয়া কইবেন আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? এই বড়বড়ায় পড়ছে কয়বার? তাহলে আল্লাহ লাগিয়া না বুডার লাগিয়া? আল্লাহ কয় আইও উদাম করে যখন সিহন জিংলা দিয়া ফাথা ফাথা করে যখন দেখবেন যে যেটি কথা কইবে সেটি হটর হটর উঠটা সেটা 15 মিনিট বয় রাখছ আবার কথা কস তুই তো এই 15 দিন কথা বন্ধ থাকানোর কথা। তো অনেক বক্তা আছে ফিসি দিয়ে ফিটলেও কিছু হয় না। আর আমার জোরে শ্বাস চালাইলে আমার ওয়াজ বন্ধ হয়ে যায়, আমার ডর করে। সকলে দ্বারা একরকম না কেন, কেউ সাহস বেশি কেউ সাহস কম। তো আমার ডর করে, তো আমার ডর দেখাই আলাপ কী হদ্যতি গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মোমেন যদি মাহফিলও যায় মসজিদও যায় ডিব্বা যেমন জিম খেটটা বইয়া থাকে, এটা মোমেনের লক্ষণ। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর খাসার ভিতরে পাখিটা যেমন তুমি দুধ দিয়া রাখছো, কলা দিয়া রাখছো, মরিচ দিয়া রাখছো, পাখিটা তুমি কিন্তু রাউলিত গেলে এটা শিক দিয়া কাটটা এই শিকটারে দাঁত দিয়া কাটটা বাড়ি যে গেইতো চায়। যতই তুমি খানা দাও এটা কোনো আনন্দে থাকতে পারে না। এটা মুনাফেকের আলামত। মুনাফেকও মসজিদও গেলে তে খালি কোমমালা বার হইব, ওই পাখির মতো ছটফট করে। আর মুমিন হইল সে যে মাছের মতো নিরিবিলি পানির নিচে থাকে, মসজিদও গেলেতে বার হইতো চায় না, হগলে বার হই জায়গা তার মনটা বার হয় না। সুবহানাল্লাহ কইতেন না? তোরে দেখা হইতো না দেবিদ্দার যাইও ফাত্তা ফাত্তা করে খিচ্ছাতাম যখন টার পাইবা তো হ্যাঁ মেম্বর টেম্বর সমান করে আলাম দেখবি ডাক দিতেছি ডাক শুনে না কি আর মেম্বর। এবার আর আপনার কাম লাগতো না, এবার এমনি এমনি মেম্বর হয়ে যাবো আবার হ্যাবলা হ্যাবলা হইব খেলা না রে। রহন যখন ডাক শুনো না হ্যাবলা আমরারে ডাকবা আমরাও শুনতাম না। তো ভোট দেখবা তোমরা ঘরের তারা দিয়া দিব কতক্ষণ।
আমিন বলো। চান্দিনার দক্ষিণে একবার এক মাহফিলে গেছিলাম। তো মাহফিলে গিয়ে আমি বললাম যে ভাই এটা কোরআন শরীফ নিয়ে আসেন। তো উনি গেছে, আধা ঘন্টা হইছে কোরআন শরীফ লইয়া আর আইয়া না। কতক্ষণ পরে দৌড়ে আইছে, চোখ লাল লাল, গাম জমা রইছে। এইবার অনেকক্ষণ পরে গাইমা গুমিয়া লই আইছে। আমি কিন্তু কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছেন, এটাকে আমরা সবসময় লড়াছাড়া করি, তো আমি কিতা করেন এটারে সকালে কতগুলো পড়েন না? কয় পড়ি। আব্বা যে মারা গেল তখন তো হুজুর রাইছে, কোরআন শরীফ জমাই দিছি সব একখানো, তারা মাসাল্লাহ খতম দিছে। তো কয় খতমের পরে যে উড়াইয়া রাখছি, আম্মা আর মারাও যায় না, কোরআন শরীফ আর কাম লাগে না। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আব্বায় মারা গেছে পরে খতমের লেগে তো নামা ইসলামে, তা আমরা দুষ্কিতা আম্মায় মরে না তো কোরআন শরীফের কাম লাগে না, মারা গেল তো আবার নামায় আমরা কোরআন শরীফ এলাকা কই রাখছিলাম মনে নাই। আহারে মুসলমান, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? শুনতে শুনতে পট করে একদিন মরে যাবেন গা, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। তো লাভ কি হুদুদি? একটা মোবাইলও ধরবা না কেউ, খুব খেয়াল করে শুন। আপনার মাইয়ারে চাইতে হয়েছে, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওই গুনাই করতে আইছে, ফলার পক্ষ চাইতো। তো শুক্রবার সকলে মসজিদও যায়। এখন আপনি যদি বাইক বইয়া থাকেন তো হইব, বিয়ে হইব, হ্যাঁ তারা কইব বলে ফলা হাফেজ সাহ এই ছেলেগুলা যে উঠতেছে কি বাবা এরকম করতেছে কেন বাবা? ইচ্ছা আওয়াজ করবা না, বিরক্ত করো কেন? কয় ঘন্টা হয়েছে ওয়াজ শুরু করছি আমি, একটু সবর করে বসেন, উঠেন না, একটু মন দিয়ে শুই না যান। এখন নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। কারণ আপনি তো জীবনে নামাজ পড়েন না। মাইয়ার বিয়ে আইছে, ঘুনাই করতে হেতার আইছে শুক্রবারে, জমার আজান দিছে, আপনি বাড়ির গাড়াত মসজিদ, আপনি এই টাইমেও মসজিদও গেছেন না কোনো সময়। অহন যে ফল হইল হাফেজ সাহ, আপনার মাইয়ার লিগে যেই বিয়ে আইছে, ফলার বাহেও মসজিদ কমিটির সভাপতি, মানে হেতারা যাইতে আছে, আপনি বাইক দইয়া গেছেন, এইটাও নামাজ। আর আপনি ব্যান্ডায় থুইতা রইছেন, শীতে শরীরটা কাঁপতে আছে, শরীরটা বালানা, আজান দিছে, ঘুমটা ভাঙছে, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরপরে মসজিদ রাত যাওন, আর ওই মাইয়ার বিয়া দেখা যাওন, দুইটা কি এক যাও? জোরে কথা কেন, দুইটা কি এক যাও? এক যাওয়ার না। আপনি দাড়ি রাখছেন, কলেজও পড়েন, ডিগ্রিতে ভর্তি হয়েছেন, আপনার দাড়ি দেখে মাইয়া ফানে আইসায়, কারণ আপনার দাড়ি শুধু থোথাত আছে, চারিগুল দিয়া নাই। আপনার কয় সাউনা দাড়ি কি দেখা যায়? আমরা ছাগলটা ঘাস খাইতে লইলে যেরকম, এবার এইরকম লড়ে খাইতে লইলে ফলা পানে মাইয়া ফানে টিটকারি মারে, তে এই টিটকারির ভিতরে দিয়া এরপরেও তে দাড়িটি কামাইছে না, তে দাড়িটি রাহন। যেহেতু আবার নির্বাচনে দাঁড়াইছে, জানে যে বাংলাদেশের মানুষ সেন্সিটিভ, তারা টুপিদারে পছন্দ করে, নামাজদারে পছন্দ করে, দাড়ি দিরে পছন্দ করে। দাড়িওয়ালা দেখলে, টুপিওয়ালা দেখলে, নামাজি দেখলে প্রথম দর্শনে এবারে বুটটা দেওয়ার দরকার রে, এবারে মানুষটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো। ভিতরে দিয়ে যে সিটারের হেডকোয়ার্টার, এটা তো টেহা হলাদ দিলে না বোঝা যায়, ঘুরাইতে ঘুরাইতেছে রুচি মজাই না। আসেনি রে আকাশ দিয়ে উড়ে গেছে তো আমার কি তৈছে? পানি দিয়ে আটটা গেছে গা, এবার যেমন তেমন অলি না। না আপ্পা, পানি দিয়ে আডন অলির লক্ষণ না, আকাশ দিয়ে উড়ন আল্লাহ অলির লক্ষণ না। কথা আরেকটা মনে পড়ছে করে দিতাম রে, ওই বেডি শাশুড়ি আর বউ, তারা ঘরে আছে দুইজন। এখন বউয়ে কইতাছে আমরা হরি বউয়ে কতটা অলি হইয়াছে বইয়া রইছি, তোমরা তো টের পাইছ না। তোমরা কি দুনু চলি অলি গেছো গা? কয় বছর ধরে না বউ বিলে অলি, হরিও বিলে অলি। কয় তোমরা যে অলি হইছ কিতা লক্ষণ কিতা? কয় আমরা যেই কথাটা কইয়া দেন চিন্তা করিয়া, ওই আমার হরির টইব না হইলে আমার টইব, বাইরে কোনো কথা নাই। কাকু তোমরা কি এত কই গেছো গা? আর এটি কিতা প্রমাণ আছে না? কয় কি প্রমাণ? কয় গত কয়দিন আগে ও 2-4 বাচ্চা হইব, আমার হরি গেছে ফল হইব, আমি কইছি জি হইব, হরির টইছে। তো হয় তো দুইটা, তো তোমরা দুইজনে দুইটা কইবা তো হইব। তো এই কথাটা তার জিজ্ঞেস না নাই। আমরা দেশ আশ্চর্য কিছু দেখলে মনে করে এটা আর আল্লাহর অলি। আপনার এত সুজানা দুনিয়াটা যে আমরা দেখি কি তা খারাসার গন্ধ, লোক বড় বড় ইয়ে রয়েছে, দাঁড়িয়ে চুল একা ফেস্তাকে রয়েছে, তার ঠোঁট কখনো বিছেরা পাওয়া যায় না। তা আগ করে থাকলে যে মুখ বন্ধ করে থাকলে মুছে তার মুখ ঘুরে রাখে, তারে কয় যে হ্যাঁ সে আবার আল্লাহর অলি হয়েছে রে। অনেক দিন পরে পাহাড়তে নামাইছে,
এরকম খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বুড় গুসল নাই, মুত্যা ইয়া করে পানি লয় না, তে আল্লাহর অলি। আমি কইছি আও এইটা তো যেমন তেমন অলি, বড় অলি হইল বাংলাদেশও যদি একবারে সব কাপড় চুপড় খুললে লাউন ঠিক নি রে? বাবরে তে যে কোন তৎকাত গেছে গারে, তার দিন দুনিয়ার খবর নাই, কাপড় চোপড় খুলে লাইছে। আবার তার লগে যদি কেউ শয়তানি করে অন্য মুরব্বীরা ইয়া দমক দেয়, সব ঝরলে ফুটা সারখার হয়ে যাবি গা, তার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে আর কিছু নাই, মেশে লুঙ্গির ভিতরে যেটা থাকে এটা ওতে বার করে লাইছে। আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি তখনও বুঝি নাই আব্বা কারে কয়, ভালো করে বুঝি নাই। আব্বার চেহারাটা আমি অনেক সময় মনে করতে চাই, কিন্তু আমি মনে করতে পারি না। আমি যখন কোথাও মাহফিলে যাই, অনেক লোকজন আমার হাতে এসে কয়, হুজুর আব্বার লেগে দোয়া করেন, আব্বা নাই। আমার হাতে ধইরা দোয়া চায়। আমার আব্বার কথা মনে পড়ে, আমার মনে মনে চিন্তা করি, আরে মানুষে যে আমার কাছে আব্বার লেগে দোয়া চাইলো, আমারও তো আব্বা নাই, তা আমি কার কাছে দোয়া চাইতাম? আমি চাইতে পারি না। আমি অস্থির হয়ে যাই। বাবার আধো আধো চেহারাটা আমার মুখের সামনে, চোখের সামনে ভেসে ওঠে। আমি পুরোপুরি কল্পনা করতে পারি না আমার বাবা কেমন ছিলেন। মুসলমান, তুমি বাবার দিকে ধমক দাও, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাও। আমি মুশতাক ফয়েজির কেউ যদি বলে, হুজুর 10 লক্ষ টাকা দেবেন, 1 ঘন্টার জন্য আপনার আব্বাকে এনে দেব, আমার মনে হয় না আমি একটা সেকেন্ড দেরি করব। আমি রাজি হয়ে যাব। 10 লক্ষ টাকা নিয়ে যাও, আমার বাবাকে নিয়ে আসো। ও বল্লভপুরের যুবক, ও কলজার টুকরা যুবকেরা, তোরারে জানি কি মায়া করি রে। আমার কলজারা যদি বাড়ি কইরা দেখাইতাম পারতাম, দেখতি পুরাটা কলিজায় শুধু যুবক 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 লেখা। বলো আলহামদুলিল্লাহ। ফলাফেন আমার মহব্বত করে। আমি এই যে ফলাফেনটা দমক দেই, আমার অধিকার আছে তো। আমি তাদের কলজা দিয়া মায়া করি। খুব না ফলাফাইন থাকলে আমার মনটা কয় বন রুটি দিয়া কলা দিয়া তারে খাওয়াই। আমি যে কি মায়া করি, তোর আম্মায় তোরে যে কেমনে দুই নেই টানছে, তুই কইতে পারতি না তো। ওহনে না তোর সিজার বাড়ইছে, ডাক্তার বাড়ইছে, এলাকা এলাকায় হাসপাতাল হইছে, এমন হইছে তারারে জিগাইছে, এমন হইছে 3 দিন 7 দিন ব্যথা উঠটা রইছে, বাচ্চা খালাস হয় না, বেডি বেহুশ হয়ে গেছে গা, চেহারাটা কালা হয়ে গেছে গা, কপালও ঘাম জমছে, নিজের চুলটি টান্ডা টান্ডা ছিটতে আছে, বাচ্চা বের হয় না, হোমিও ওষুধ খাওয়ায়, ফিসা বুজুরের পানি খাওয়ায়। এরপরে গিয়া 7 দিন পরে এবিডির বাচ্চাটা খালাস হইছে, মারায় কি যে কষ্টটা পাইছে তুই বুঝতে না, তুই বুঝতে না। যুবক, ও কলিজার টুকরা যুবক, যেদিন তোর বিবি মা হবে, যেদিন তুই আব্বা হইবি, সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আরো বেশি বুঝবি যেই দিন আব্বা হারাইবি। আমি মুশতাক ফয়েজি, মানুষগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাকবে, আমার কানে ডাকটা যায়, কিন্তু আমি তো আব্বা বলে ডাক দিতে পারি না। আমি আব্বা বলে ডাক দিতে পারি না। মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। না বাবা যার নাই, ওই সন্তান কোনো দিন আর আব্বা বলে ডাক দিতে পারবি না। কেউ জাগলা নাই। আমি মুশতাক ফয়েজি একাকী মোবাইলের আলো জেলে জেলে আব্বার কবরটার কাছে যাই, অন্ধকার। তারপরও বাবার মাথার কাছে গিয়ে বসে আব্বার সাথে কথা কই, আব্বা ও আব্বা। তখন খুব শীত পড়ছিল বাংলাদেশে। আমি আব্বারে কই, আব্বা দেখেন, আপনি কি দেখতে পান আমি পায়ে মৌজা পরেছি, পায়জামা আছে, নিচে সোয়েটার, উপরে পাঞ্জাবি, তার উপরে চাদর, কাঠটুপি পরেছি, মাফলার পরেছি আব্বা। তারপরে আব্বা শীত মানে না, শরীরটা কাঁপতে থাকে। বাংলাদেশে আপনি যখন জীবিত ছিলেন আপনারও তো অনেক শীত লাগতো,
মনে নাই আব্বা, আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে দিতাম, আপনি পাতিলার ভিতরে আগুন নিয়ে পোহাতেন, কম্বল গায়ে দিতেন। আব্বা এখন তো বাংলাদেশে অনেক শীত, আমরা অনেক শীতের কাপড় পরি, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে কবরে শোয়াইলাম, নিচে তো একটা তক্তাও আমরা দিলাম না, মাটির কবর। মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনি কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীতে লাগে না? আমি কত বলি আব্বারে, কত ডাকি, আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি মনে মনে চিন্তা করি, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আমার আব্বা কেমনে ঘুমায়। আমি আব্বারে জিগাই, আব্বা কোথাও যখন মাহফিলে যাই, মাহফিল কর্তৃপক্ষ জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, কত মজার খাবার আমার জন্য রান্না করে। আব্বা মাটির কবরে আপনি কেমনে ঘুমান আর কি খান? আপনি জান্নাতি খাবার পাইছেন নাকি? আমি কানতে কানতে অস্থির হয়ে যাই, বাবারে কত প্রশ্ন করি, একটা প্রশ্নের জবাব আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। বল্লভপুরের মানুষ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষটা গেছে মসজিদ কমিটির ক্যাশিয়ার, আজকে তার ঘরে আমারে নিয়ে বসাইছে। ছেলেটা এসে কয়, আব্বা হুজুর, আব্বা আপনারে দাওয়াত দেওয়ার জন্য গেছিল, আব্বা ইন্তেকাল করেছে, আপনি তো আসছেন, আব্বা তো নাই। আমার মনটা বড় বেজার হয়ে গেছে।